তোমরা দেখতে পেলে মা ওখানে ধানের বীজগুলো জড়িয়ে গেছে, কলাগুলো ছাড়িয়ে দিচ্ছে। আমার আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছে, আর উঠে দেখি মুরগিগুলো খুব ডাকছে, ওদের ডাকেই আজকে আমার ঘুম ভেঙেছে। তো ওদের জন্য এখানে খাবার দিচ্ছি, তো সেগুলো দিয়ে আমি এখন এসেছি দোকানটা খুলতে। দোকানটা খুলেছি, প্রথমে আমি সবসময় দোকানটা ঘুম থেকে উঠে খুলি, তারপরে কখনো কখনো মুরগিটা বার করে দোকানটা খুলি। তো আজকের দোকান ঘরে না বিড়ালে নোংরা করেছে, সেই জন্য মা সকালবেলা ওটা মুছে নিচ্ছে, আর আমি বারান্দাটা মুছে নিয়েছি। বারান্দা মুছতে মুছতে এখানে মেয়ে ঘুম থেকে উঠে আর আমার কোলে আদর খাচ্ছে। ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠলে ওকে প্রথম কোলে নিয়ে আদর করে তারপরে আমাকে কাজ করতে হবে, তাও নামিয়ে দিয়েছি। মুখটা দেখো কেমন ভারী হয়ে আছে। তো বারান্দা মুছে আমি সবসময় ফ্যানটা ছেড়ে দিই যাতে বারান্দাটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এগুলো তো প্লাস্টিক দেওয়া, সেই জন্য প্লাস্টিকে বাচ্চারা আবার হাঁটবে, স্লিপ খাবে, কাদা হবে, আর স্লিপ খেয়ে পড়েও যায় অনেক সময়। সেই জন্য প্রথমে আমি ফ্যানটা ছেড়ে তারপর ঘরটা মুছে নিই। আর এখানে দেখো আমার ঘরটা কেমন অগোছালো হয়ে আছে। আজকে না একটা ক্ষতি হয়ে গেছে, আমার বাবুর হাতের ভ্যাসলেটটা হারিয়ে গেছে। চা খাবি? এ বাবা, চা খাবে নাকি রে? তোমরা দেখতে পেলে আমার ছেলে কোলে উঠে চা খাবে করছে। ওকে প্রতিদিন চা দিতে হয়, আর বড়মা চা বানায়, বাবা, বড়মা, মা খায়, আমি মাঝে মধ্যে খাই, সব সময় খায় না। তো ওকে প্রায় সময় চাই দিতে হবে, চা না দিলে ও খুব কান্না করে। তো পুকুরে দেখতে পেলে মা হচ্ছে কি বাসনগুলো মাজছিল, ঠাকুরের বাসন, ঘরের বাসনটা সকালেই মাজা হয়ে গেছে। তো মা ঠাকুর ঘরে গেছে, আমিও যাবো। চল, আমি তো দেবো, চল। বাবার শরীর খারাপ, তাই একটু ইলেকট্রন খেয়েছে বলে আমার ছেলেকেও দিতে হবে, তাই জন্য ও ওখানে ইলেকট্রনগুলো একা একাই খাচ্ছিল। তো দেখো আমি এখন ঠাকুর ঘরেই চলে এসেছি। ঠাকুর ঘরে মা মুছে রেখেছে, বাসনও মেজে দিয়েছে, এখন কলে জল আনতে গেছে, ফুলটা তুলে দিয়ে গেছে। আমি ফুলগুলো দিয়ে ঘটের গোড়া সাজিয়ে নেবো। আর আমাদের প্রত্যেক দিন ঘটে জল দিতে হয়, ঘটের গোড়ায় ফুল দিতে হয়, আর অনেক করেই ফুল তুলতে হয়। তো দেখো আমি এখানে ঘটের গোড়াগুলো সাজিয়ে নিয়েছি, খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাই দেখে কমেন্ট করে জানাও কেমন লাগছে ঠাকুর ঘরটা। তো আমাদের সকালে তো ভোগ দেওয়ার সময় প্রদীপও জ্বালাই, আমরা প্রদীপ ধূপ এগুলোই দিয়ে থাকি। রাতেও প্রদীপ ধূপ দিই, আমরা সকালেও প্রদীপ ধূপ দিই। এইভাবে পূজা দেওয়া হয়ে গেছে, এখন আমি দোকানে পূজা দিতে এসেছি। তো দোকানেও আমাদের গণেশ গণেশ্বরী ঠাকুর রয়েছে, দোকানে তো ঠাকুর রাখতে হয়, সেই জন্য দোকানেও ঠাকুর রেখেছি। সেই মতো আমরা ওখানে সবসময় পূজাও করি। আমাদের কিন্তু পূজা দিতে অনেক সময় লাগে, প্রায় 2 ঘন্টায় সময় লাগে। মা গেলে তো 2 ঘন্টা সময় লেগেই যায়, আমি যখন একটু হেল্প করে দিই তখন 1 ঘন্টার মধ্যে হয়ে যায়, কারণ আমাদের অনেক ঠাকুর রয়েছে। মা ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে আমি বললাম তুমি ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাও। তো মা ওখানে দেখতে পেলে ছেলে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছে। আজকের কেজি স্কুল ছুটি, তাই দুজনকে নিয়ে খিচুড়ি স্কুলে যাচ্ছে। আর আমার মেয়ে যাবে না করে বায়না করছে, কারণ ও বলছে আমি তোমার সাইকেলে করেই স্কুলে যাব। তো আমি বললাম তুমি দিদার সাথে চলে যা, আমি তোকে আনতে যাব সাইকেলে করে। দুজন যদি যায় দোকানটা কে দেখবে, বাবারও শরীর খারাপ, তো বাবাকে কে দেখবে, সেই জন্য আমি প্রায় সময় যাই। মাকে বললাম যে তুমি যাও, আমি গিয়ে আনি। আর এখানে দেখো আমাদের ধানের কলা হয়েছে, মা যেটা সকালে ছাড়াচ্ছিল, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর কলা হয়েছে, যে দেখছে সে বলছে খুব ভালোই হয়েছে। পাশাপাশি কাকাদের না হয়নি বলছিল তেমন একটা।
তো ওগুলো মা কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছে যাতে না মুখগুলো শুকিয়ে যায়, বিকেলে ফেলা হবে। আর এখানে দেখো আমাদের পুকুরে ছোট ছোট মাছ কেমন ভর্তি হয়ে গেছে, এগুলো কিন্তু ফেলা হয়নি, হয়েছিল পুঁটি মাছ, মটি মাছ, ডিম ছেড়ে এগুলো হয়েছে গেছে। আর আমাদের পুকুরটা কাটানো হয়েছে এবছর নতুন জল, সেই জন্য মাছগুলো আবার একটু বেশি বাড়ছে, এই ছোটো ছোটো মাছগুলো তো এখন অনেকটা প্রায় বড়ই হয়ে গেছে, আগে অনেকটাই ছোট ছিল। তো মা তারপরে অনেক রকম মাছও ফেলেছে, জাপানি পুঁটি, টেম্পু মাছ, পোনা মাছ, সিলভার কাপটা ফেলা হয়নি, ফেলেছে রূপচাঁদ মাছ। আর এখানে বড়মা সবজি কেটে রেখেছে রান্না হবে বলে, তো ওখানে ডাঁটা কাটা রয়েছে আর মাছের ঝোল, মাছের ঝোল নয় সরি, আজকের নিরামিষ, সেই জন্য ওখানে ডালনা হবে যা হোক কিছু দিয়ে। আরে দেখো আমার রান্নাঘরের সামনেটা কত সুন্দর, এখানে এই গাছগুলো মা আর আমি দিয়েছিলাম, গাছগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তো এখনও ফল হয়নি। আর আমি চাল বার করতে গিয়ে দেখি চাল বাড়ন্ত, সেই জন্য আমি পিঠ থেকে চাল বার করবো বলে এখানে মায়েদের ঘরে এসেছি। দেখো চাল অল্প রয়েছে, আমরা খিচুড়ি স্কুল থেকে খিচুড়ি এনে খেতে বসে পড়েছি, দুজনে যখন এক জায়গায় থাকবে কখনো ভালো কখনো মন্দ। তো আমি এখন এখানে রান্না বসিয়েছি, রান্না হবে সয়াবিনের ডালনা আর ওলের ডাঁটা ভাজা। তো ডালনার জন্য আমি কাঁচা লঙ্কা, টমেটো ওগুলো একসাথে মিক্সারে দিয়ে পেস্ট করে নেব বলে এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি, সাথে একটু আদাও দেবো, নিরামিষের দিন একটু আদা দিলে তরকারিতে টেস্ট হয়। তো এখানে আমার রান্না বসিয়ে দিয়েছি, সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, এখন আমি তরকারিটা কষে নিচ্ছি, এরপর তরকারিটা জল দিয়ে একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। তারপরে ওলের ডাঁটাটা একটু ভাবিয়ে নেবো, না হলে যদিও বা গলা চুলকোয় সেটা আর হবে না। তো এখন আমার তরকারি রেডি হয়েছে, সয়াবিন, ডাঁটা, আলু দিয়ে ডালনা মতো, আর ডাঁটাটা হলে হয়ে যাবে। তো এখন আমি ডাঁটাটা এখানে একটু ভাবিয়ে নিচ্ছি, আর আমার ছেলে মেয়ে ওখানে মন্দিরে বসে বসে খেলা করছিল, তোমরা দেখলে। আর এখন দেখো ওরা হাতে পাতা নিয়ে কেমন মজা করে করে খেলা করছে। প্রথম আমার মেয়ে পেরেছে, তারপর ওর ছেলে পারতে পারেনি বলে আমাকে ডেকে নিয়ে গেছে। আর এখানে সব পুকুরে স্নান করছে, আমাদের পুকুরটা একটু বড় বলে সবাই এখানে স্নান করতে আসে, ও প্রায় সময়, শুধু স্নান নয়, জামা কাপড় কাচা, বাসন মাজা সব কিছুই হয়। আর আমাদের পুকুরে যখন জল ছিল না, আমরাও অন্যের পুকুরে যেতাম। আর ওই দূরের দিকে না আমাদের স্কুল, দূরের দিকে বলতে আমাদের পুকুরের সামনেই স্কুল, প্রাইমারি স্কুল। মা আমাকে বলছে তুমি ছিপ ফেলো, আমি বললাম তুমি ছিপটা ফেলো, আমি বিড়ি কটা বেঁধে নিই। সেই জন্য এখানে মা ছিপ ফেলছে আর আমি বিড়ি বাঁধছি। জাপানি পুঁটি মাছগুলো অতটা বড় হয়নি, তাও যা হয়েছে খাওয়ার মতো। মা এমনি একাদশী করেছিল বলে 3-4 দিন এমনিতে নিরামিষ খেয়েছিল, সেই জন্য বলে ছোট হোক বড় হোক সব ধরে নেবো, যা উঠবে। ছোটো ছোটো মাছ হলে নেবো না, একটু খাওয়ার মতো হলে সেগুলো নেবে। আর আমাদের মাছ তেমন একটা কিনে খাওয়া হয় না, কিনা হয় খুব কম, যখন পুকুরের থেকে ছিপ ফেলা বা জাল ফেলা হয় না। পুকুরের মাছ সত্যিই খুব টেস্ট হয়, সেই জন্য আমরা পুকুরের মাছই বেশি ধরে ধরে খাই। আর এমনি আমাদের পুকুরে সবসময় বেশি মাছও ফেলা থাকে, বাবা মা সবসময় মাছ ফেলেই রাখে। পুকুরটা এবছর কাটানো হয়েছে বলে আমাদের পুকুরে মাছটা এখন ছোট ছোট, কিন্তু আমাদের যখন পুরানো মাছ ছিল, জল ছিল, তখন মাছগুলো বিশাল বড় বড় ছিল, সেগুলো জাল দিয়ে ধরে বাজারে বিক্রি করা হয়। এখানে এখন যে মাছগুলো ফেলেছে এগুলোও জাল দিয়ে বিক্রি করা হবে যখন বড় হবে, সব কি আর ঘরে খেয়ে নেওয়া যায়। আর আজকে না আমাদের একটা মুরগি হারিয়ে গেছে, সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, রাতে বাইরে ছিল, হয়তো কেউ ধরে নিয়েছে বা কেউ মেরে দিয়েছে, জানি না, তো কী আর করা যাবে। তো আজকে দুটো ক্ষতি হয়ে গেল, বাবুর ভ্যাসলেটটা খুঁজে পেলাম না, মুরগিটাও হারিয়ে গেল, সেই জন্য মা আমাকে বলে কী আর করা যাবে, আবার পরে বানিয়ে দেওয়া হবে। আর মুরগি তো আর ফিরে পাওয়া যাবে না, ভ্যাসলেটটা যদি বা পরে বানিয়ে দেওয়া যায়। তো এখানে আমি বিড়ি বাঁধছি, মা ছিপ ফেলছে, দুজনে বসে বসে গল্পও করছি।
তো যে ধানগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম না, ওগুলো কাকা ফেলতে যাবে বলে মা এখন এখানে যেগুলো জড়িয়ে রয়েছে সেগুলো ছাড়িয়ে দিচ্ছে। তো খড়াই করে ভরে রেখেছিল, কাকা সময় মতো আমাদের জমিতে ছড়িয়ে দিয়ে এসেছিলো। এই ধান বড় হলে তারপরে তো গাছ হবে, ধান হবে আবার। আর এখন দুজনের জন্য দেখতে পাচ্ছ বাটিতে দুধ ঢেলে রেখেছি, পাউডার দুধ। তো এখন জল গরম আমি এখানে বসিয়েছি, এই জল গরমটা দিয়ে দুধ গুলে ওদেরকে বিস্কুট দিয়ে খেতে দেবো বিকালে। আমার ছেলে মেয়ে একটু দুধ বিস্কুট খেতে ভালোবাসে, তো গরুর দুধ খেতেই ভালোবাসে, কিন্তু আমাদের গরু নেই। তার দুধ যদি বলি কিনবো তখন বলবে খাবো না। সত্যি বাইরে থেকে যদি গরুর দুধ কিনি আমার ছেলে মেয়ে খায় না, নষ্ট করে, বলবে মামার বাড়ির গরুর দুধ খাবো। তো আমার বাবা যখন আসে হাটে বাজারে আমার সাথে দেখা করে গরুর দুধ দিয়ে যায় সব সময় ওদের জন্য। দুধ বিস্কুট খেয়ে এখন দুজন যাবে মাঠে, সেই জন্য এখন আয়নার সামনে এসে আমার মেয়ে নিজেকে দেখছে, জামাটা আজকে নতুন পরিয়েছি, দেখছে কেমন লাগছে। এই মাছ কটা মাছ ছিপ ফেলে ধরেছে, তো এটা আজকে আর রান্না হবে না, ভেজে রাখবো কালকের জন্য। আর সন্ধ্যাবেলা আমরা এখন এখানে মুড়ি, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে টিফিন খাচ্ছি। এটা আমার খেতে খুব ভালো লাগে, আর নিরামিষ বলে পেঁয়াজ দিইনি, আর ঘরে শশাও ছিল না। রাতে ঘুমাতে যাবে আর ওরা দুজনে এখন মজা করছে।